বুবুনি এখন নায়িকা হয়ে গেছে। কারো কালার হয় না। কত করে পিস? পছন্দ হয়েছে? দাম কম নাহলে দাম কেন? আমার কাছে ভালো লাগছে। তো কেনাকাটা করে চলে আসছি বাসায়। আসার পর এত গরম লাগছে, কারণ বাইরে এত রোদের তাপ আর বাজারে এত ভিড় ছিল। আসার পর তো সবাই মিলে একদম কি বলবো, টায়ার্ড হয়ে গিয়েছি আর বিরক্ত বোধ করছি, কারণ এত গরম আর এত ভিড় ছিল। যেহেতু এখন ঈদের কেনাকাটা চলতেছে, বাজারে এত ভিড়। তারপর আসার পর একটু হালকা নাস্তা করতেছি। ফ্রিজে সেমাই রান্না করা ছিল, তো সেইটা বের করছি, আর তরমুজ বের করছি, আর এখানে তরকারি সব বের করছি, এগুলো গরম করতে হবে। তো ভাতটা রান্না করে যায়নি, বাসায় এসে দেখি বাবা ভাত রান্না করে ফেলছে। তো আমার বাবা মোটামুটি সব ধরনের কাজকর্মই পারে সংসারের। ঘর ঝাড়ু দেওয়া বলেন, ঘর মোছা বলেন, কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না সব ধরনের কাজকর্মতেই সে পারদর্শী। তো এমনটা না যে আমি গিয়েছি আর আমাকে টেনশন করতে হবে ভাতটা রান্না করে আসলাম না। সত্যি কথা বলতে মনে মনে ভাবছিলাম যে ভাতটা রান্না করে আসলে ভালো হতো। আস্তে আস্তে আমাদের 1টা বেজে গিয়েছিল। এসে দেখি বাবা ভাত রান্না করে ফেলছে। তো এসে তো মোটামুটি ভালোই লাগছে, কারণ বাইরে থেকে আসার পর যদি দেখি একটা কাজ কেউ করে রাখে তাহলে কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে, মনে হয় অনেকটা কাজ এগিয়ে দিল কেউ। তো বাবার হচ্ছে সব কিছুই পারে, এর জন্য বাবার উপর ভরসা করা যায়। তো এখানে আমি খাসির মাংস ছিল সেটা গরম করতেছি, সাথে হচ্ছে মাছের ঝোল গরম করছি, তারপর টকের তরকারি ছিল, একটু মুরগির মাংস ছিল, চিকেন রোস্টটা শেষ হয়ে গিয়েছিল। তো মোটামুটি সবগুলো আইটেমই প্রায় ছিল। তো এগুলো এখন গরম করতেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য। তো আমাদের যেহেতু আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, আমি স্নান করে গিয়েছিলাম, বাচ্চাদের স্নান করানো হয়েছে, এখন শুধু দুপুরের খাওয়াটা শেষ করব। তো দেখেন মাছের ঝোলটা গরম করছি, এখানে চচ্চড়ি আছে, শাক ভাজি করা হয়েছে, মাংসের ঝোল 2 রকমের, আর সাথে চাটনি ছিল। এখন বলেন এতগুলো খাবার যদি রান্না করা থাকে তাহলে কি রান্না করা সম্ভব? এর জন্য রান্নাবান্না কিছু করিনি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যাবেলা নাস্তায় আজকে খেলাম ইফতার, বাইরে থেকে কিনে আনা হয়েছিল, যেটা প্রায়ই খাওয়া হয় বিশেষ করে এই দিনগুলোতে।